উল্টো পথে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। কিন্তু ঢাকা শহরের যে অবস্থা, মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় উল্টো পথে না গেলে অতিরিক্ত অনেক সময় ব্যয় করতে হয়। আর যেটার কারণ দাঁড়িয়েছে এই অটোরিকশার কারণে। যারা রাস্তায় চলাচল করেন তারা নিশ্চয়ই দেখেন যে যে পরিমাণে অটোরিকশা বেড়ে গেছে এই আগস্টের পর থেকে, সেটা হয়তো বলাই বাহুল্য। কেননা প্রচুর পরিমাণে অগোছালো অটোরিকশা চলতেছে প্রধান সড়কগুলোতে। যে সড়কগুলোতে আসলেই এই অটোরিকশা পারমিশন পায় না, তারপরেও গায়ের জলে তারা কিন্তু এই মেইন যে সড়কগুলো, সেই সড়কগুলোতে কিন্তু অটোরিকশা চালানোর কারণে প্রচুর পরিমাণে যানজটের তৈরি হচ্ছে। প্রথমত তারা এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছে, যেটা রাস্তার যে একটা স্পিড, সেই স্পিডটাকে তারা নষ্ট করে ফেলতেছে। গাড়ির তুলনায় অটোরিকশার পরিমাণ প্রচুর পরিমাণে। আর এই অটোরিকশার চাপে প্যাডেল চালিত রিক্সাগুলো কিন্তু মোটামুটি বিলীন হয়ে গেছে। আর বিশেষ করে সময় কম লাগার কারণে আমাদের জনসাধারণ এই অটোরিকশাগুলো ব্যবহার করতেছে। মেইন সড়কগুলোতে অটোরিকশাগুলো এমন ভাবে পাল্লা দিয়ে চালায়, যেটা পিছন থেকে আরেকটি গাড়ি ক্রস করে যাওয়ার মতো তারা সুযোগ পায় না। কোনো ধরনের সাইন সিগন্যাল না মেনে হুট করে লেন পরিবর্তন করে, যেটি চলাচলের অনেক বিঘ্নতা ঘটায়। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অটোরিকশাগুলো যে স্পিডে যাচ্ছে, আমি মোটরসাইকেলে তার আগে চলে যেতে পারবো, কিন্তু ওনারা এমন ভাবে পাশাপাশি ক্রসিং করে যে কে কাউকে যেতে দেবে না, এরকম একটা প্রতিযোগিতা নিয়ে তারা কিন্তু রিক্সাগুলো চালায়, যার জন্য রাস্তায় যে সময় লাগার কথা তার চেয়ে কিন্তু বেশি সময় লেগে যাচ্ছে। আলটিমেটলি আমরা সময় বাঁচানোর জন্য অটোরিকশা ব্যবহার করতেছি, কিন্তু তাদের চালানোর যে আচরণগত স্বভাবের কারণে আমরা কিন্তু অনেক সময় যানজটের মধ্যে পড়তেছি এই অটোরিকশার কারণে। এই যে এই মুহূর্তে মানে কোন রিক্সাটা আগে যেতে পারে সেইভাবে তারা কম্পিটিশন করে, কিন্তু অনেক সময় তারা কিন্তু আগে যেতে পারে না, পাশাপাশি তারা কিন্তু দেখা যাচ্ছে রিক্সাগুলো চালাচ্ছে। এভাবে কিন্তু পিছনের যে মানুষটি স্পিডে যেতে পারবে সেই স্পিডটিতে কিন্তু তারা যেতে পারতেছে না। এই যে অগোছালো ভাবে দেখতে পাচ্ছেন যে রিক্সাগুলো চলতেছে, আসলে এটার প্রতিকার কিভাবে কি হবে আমার জানা নেই। তবে কর্তৃপক্ষ যারা আছে এই বাংলাদেশের বিভিন্ন দায় দায়িত্বে, এই অটোরিকশাগুলো যদিও মানে রাস্তার একটা মরণ ফাঁদ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কথা বলা উচিত এবং এগুলো নিয়ে সুরাহা করা খুব জরুরি। কেননা অটোরিকশার কারণে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় খোঁজ মিলে দেখা যাবে যে এই অটোরিকশার কারণে প্রচুর পরিমাণে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই আমার দৃষ্টিকোণ থেকে এই অটোরিকশাগুলোর একটা সুরাহা নিয়ে আসা উচিত। হয়তো একটা নিয়মতান্ত্রিক ভাবে এই অটোরিকশাগুলো যদি চলাচল করে, তাহলে হয়তোবা বেকারত্বেরও কিছুটা ঘুচবে, রাস্তায় যানজটও কিছুটা মুক্ত হবে। তাছাড়া অগোছালো এলোমেলো ভাবে যদি এই অটোরিকশা চলতে থাকে, তাহলে রাস্তার মধ্যে ক্রমশ আরো বেড়ে যাবে বিপদ। তাই শুভ দৃষ্টি কামনা করছি এই রাজপথের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।